আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে 1 কাপ ময়দা ও 2টি ডিম দিয়ে সকালের একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। এগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে কিন্তু এটা ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডোটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। ডো তৈরি করার সময় কিন্তু হাতে লেগে যাবে না। তো ময়দার সাথে কিন্তু খুব ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলো আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি। পানিটা অনেক গরম হবে, এতে করে কিন্তু এই নাস্তাতে অনেক বেশি সফট হবে। তো চামচ দিয়ে কিন্তু ময়দার সাথে পানিটা একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু হাত দিয়ে করলে হাতে ছেঁকা লাগতে পারে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি হলে কিন্তু ডোটা একেবারেই নরম হয়ে যাবে। তো যখনই দেখবেন ময়দা থেকে গরম ভাবটা চলে গেছে, তখনই কিন্তু আপনারা হাত দিয়ে ডোটা তৈরি করে নেবেন। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব সহজেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো দেখুন ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এখানে আমি ছোট মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটি ডিম অ্যাড করতে পারেন। এই নাস্তাটি আমি 2টি ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা খুব ভালো করে বিট করে নেব। তো ডিমটাকে ভালো করে বিট করে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একদম কুচি করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু ডোতে লবণ দেওয়া হয়েছে, এখানে খুব একটা বেশি লবণের প্রয়োজন নেই, সামান্য পরিমাণ লবণ দিলেই হবে। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগবে। ডিমের সাথে কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন একটা বোর্ডে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখান থেকে পরোটার জন্য লেচি কেটে নেব। তো আমি একটা ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এতে করে সমানভাবে লেচিগুলো কেটে নিতে পারবেন। তো আমি এখানে 4টার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে 5টা লেচিও করতে পারেন। এই ক্ষেত্রে পরোটাগুলো একটু পাতলা হবে। তো এইভাবে পরোটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এখন একটা লেচি নিয়ে আমি খুব ভালো করে রাউন্ড করে রুটি বেলে নেব। এইটাকে রাউন্ড করে আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রুটিগুলো একটু ছেঁকে নেব। ডিম দেওয়ার আগে অবশ্যই রুটিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা এপিট ওপিট হালকা কালার চলে আসলেই এর উপর আমি সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিব। তারপর আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। তো এটা এখন আমি উঠিয়ে দিচ্ছি। এই পাশেও সেমভাবেই সামান্য তেল ছিটিয়ে দিয়ে আমি ডিম দিয়ে দিব। তো এই পাশাপাশি এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা একটু দিবেন বেশি করে, তাহলে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলো পরোটাই ডিমের সাথে মিশিয়ে নিয়েছি আর এভাবে রাউন্ড করে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু আসলে অনেক মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।